আরে ছাগল কান রে, এই ধানগুলো খেয়ে তো তুইলো না, ছাগল চড়ে তাইবে আর কোনো খেয়াল রাখবে না। আমি বুঝতে পারিনি, ওইদিকে ছাগলগুলো ঘোরাতে গিয়ে আপনার ফসল খেতে লেগেছে। এদিকে আয়, লোকের ফসল খেলে হবে। গোলাপ জাতি, নীলকমল, এদিকে আয়। একটা কথা শোনেন না, একটু এদিক ওদিক হয়েছে আর আপনি ফসল খেতে লেগেছে। আরে আপনি এদেরকে বকছেন কেন? ওরা তো পশু, ওদের কি কোনো জ্ঞান বুদ্ধি আছে নাকি? না না, আপনি জানেন না, এক নম্বরে বাজি হয়েছে ছাগলটা। মানুষই তো কথা শুনছে না, আরও তো পশু। আচ্ছা তুমি এত সুন্দর দেখতে, তাহলে ছাগল চড়াও কেন? আমি এদেরকে খুব ভালোবাসি, তাই এদেরকে আমার সঙ্গে করে সবসময় নিয়ে বেড়াই। সত্যি তোমার ছাগলগুলো না খুবই ভালো। মাঠে মাঠে এত রোদে তোমার ছাগল চড়াতে কষ্ট হয় না? না, আমরা গরিব মানুষ, ছাগল হাঁস মুরগি এসব পেলে তো আমাদের সংসারটা চলে। একটু কষ্টগুলো করলে সংসার চলবে। আচ্ছা তুমি এখানে রোজ ছাগল চড়াতে আসো? হ্যাঁ আসি তো। তাহলে আমি কিন্তু তোমার সঙ্গে দেখা করতে আসবো। কেনে? তোমার এই মুখের মিষ্টি কথা শুনতে আমার খুব ভালো লাগছে। কি যে বলেন না, আমি এখন আসছি। এই চো চো, হেই হেই চো চো, হেই হেই চো চো। জানিস শাইন, তোকে একটা কথা বলবো করে বলাই হয়নি। কি কথা? মানে সত্যি কথা বলতে আমার একটা মেয়েকে খুব ভালো লেগেছে। আমার ভালোবাসার কথাটা তাকে বলতে পারিনি। তা পারবি কেনে? এখন তো সব বুঝতে পারছি। ইয়ার কি মানিস না, সিরিয়াস হইতে পারিস না তুই? ঠিক আছে, মেয়েটাকে বল। তোদের ওই মাঠে একটা মেয়ে ছাগল চড়াতে আসে না, দারুণ দেখতে ওই মেয়েটা। ও তো সে বাকবুল ঘুগনিওয়ালার মেয়ে। তোর কথা, ওকে বি করে তোর কাজ আছে? তোর বাপ এত বড় লোক, আর এই সামান্য ঘুগনিওয়ালার মেয়ের সাথে তোর বিয়ে দেবে? আর তুই যদি জোর করে বিয়েও করিস, ওখানে বি করে তুই সুখ হবি নি, তোকে তো খেতে দিতেই পারবে না। সুখ শান্তি সব উপরওয়ালার হাতে। যদি কপালে সুখ থাকে তাহলে আমি ভিখারি বাড়িতেও সুখ পাবো। বাদ দে তোর এই কাপড় মারা কথা। আমি কাকে ভালোবাসি জানিস? কাকে? ওই সেলিম মাস্টারের মেয়ে সালমাকে। এই পুরো তো বিশাল বড় লোক রে। শোন, সবসময় মাথায় বুদ্ধি রেখে কাজ করতে হয়। ওই পচা সমুখে পা আমি কাটিনি। আমার নাম শাহিন। একবার যদি সালমাকে বিয়ে করতে পারি না, তাহলে শোনাই সোহাগা। ঠিক আছে শাহিন, তুই থাক, আমি বাড়ি গেলাম। সালমা, তুমি কখন এলে? অনেকক্ষণ। থামলে কেন? বাজাও বাজাও তোমার ওই বাঁশি। আমার পাশে সুর তোমার ভালো লাগে? ভালো লাগে বলেই তো বারবার ছুটে আসি তোমার কাছে। গরিবের ভালোবাসা আর কচুর পাতার পানি দুটোই সমান। না গো, আজকে আমি আপাকে বলেছি। কি বলেছো? আমি বলেছি বিয়ে যদি করতেই হয় তাহলে আমি শাইনকেই করব। তোমার তো আজকাল অনেক সাহস বেড়ে গেছে লাগছে। তো পারবে না? আমরা গরিব মানুষ, তোমাকে বিয়ে করে আমি কি খেতে দেবো বলো তো? তোমার কোনো চিন্তা নেই, আমি আপাকে বলেছি বিয়ের পরে তুমি আমাদের বাড়িতে থাকবে। ঘর জামাই? হ্যাঁ, তা না হলে আপা রাজি হতো না। কিন্তু তুমি আর অমত করো না, আমি অনেক কষ্ট আপুকে রাজি করিয়েছি। আচ্ছা ঠিক আছে, তোমাকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে রাজি আছি। ওগো শুনছো? একটা কাজ যদি নিজের হাতে করতে পারি। কি হলো বলো? সাইকেল একটু ধরো না, ঘুগনির হাড়িটা বেঁধিলি। আচ্ছা ঠিক আছে। এই শ্রাবণী, ছাউলগুলা বাদ আছে, একটু চড়িলাই না। ঠিক আছে আব্বা, আমি নিজে আছি। ওগো, ঘুগনি বেচে বাড়ি আসার পথে বাজার করে নিয়ে আসো। ঠিক আছে ঠিক আছে, নিয়ে আসবো। ও কি আজ আসবে না? এত দেরি হয়েছে কেন? চো, হেই হেই, চো চো, হেই চো চো, হেই। আপনি এখানে দাঁড়িয়ে আছেন,
আমার ছাগলে ফসল খাবে বলে একলাইছেন নাকি? না না, তাহলে কিসের জন্য? তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ, তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিনই ভালোবেসে ফেলেছি। আপনাদের মতন বড় লোকের ছেলেরা ভালোবাসে কি মনে করেন বলেন তো? এটা কি হাতের মা যে চাইবেন আর আপনার হাতে তুলে দেব? আমরা গরিব হতে পারি, কিন্তু কোনো খেলার পুতুল নয় যে যতক্ষণ ইচ্ছা খেলবেন আর খেলা শেষ হয়ে গেলে ছুঁড়ে ফেলে দেবেন। তুমি তো আমাকে কোনো কথা বলতেই দিলে না, সব কথা তুমিই বললে। সব ছেলেরা এক হয় না। আমি জানি না কেমন হয়, কিন্তু প্রেম আমি করতে পারবো না। করলে সরাসরি বিয়ে পারবে? ওই তো ভরে খুশকি গেল। হ্যাঁ, আমি পারবো। আমি আজকে গিয়ে আব্বুকে তোমার কথা বলবো। মানে আমি তো সেভাবে বলতে চাইনি। আমি জানি, এর কিছু হলে বললেও এই কথাগুলো অতি সত্য কথা। তোমার এই কথাগুলো যেন বাস্তবায়ী হয়। দেখবে তোমার আব্বা মা কোনোদিনই মেনে নেবে না। আমি জানি আমার বাবা মা আমার কথা কোনোদিনও অমান্য করবে না। ওনারা আমাকে ভীষণ ভালোবাসে। ঠিক আছে, দেখা যাবে। হেই চ চ, হেই। কই গো, রিয়াজকে দেখতে পাচ্ছি না, কোথায় গেল? ও তো ধানের বইটা দেখবে বলে বাড়ি থেকে বেরিয়েছে। লোকের ছাগলের বাড়ি ধানগুলো সব খেয়ে শেষ করে দিল, তাই তো ধানের বইটা আগলাতে গেছে। ধান আগলাতে গেছে না কোথায় গিয়ে বসে আছে? তোমার ছেলেকে আমি বিশ্বাস করিনি। কিরে, সকাল থেকে কোথায় ছিলি? ওই ধানের ভুঁইটা দেখতে গেছিলাম। ধানের ভুঁয়ে সব পানি টানি ঠিক আছে তো? হ্যাঁ আব্বা, সব ঠিকঠাক আছে। ওগো, আমি তাহলে আসছি। আব্বা, তোমার সঙ্গে একটা কথা ছিল। হ্যাঁ, কি বলবি বল। মানে কি মানে মানে করছিস বল। ওই বাকবুল চাচার মেয়েকে আমার ভীষণ পছন্দ। আমি ওকে বিয়ে করতে চাই। তোমার ছেলের সুবুদ্ধি হয়েছে, যাও বিয়ে দিয়ে দাও। আগে বিয়ের কথা বললেই তো ফস করে উঠতি। কার মেয়ে? সে যার মেয়েই হোক, তুই যখন ওকে পছন্দ করেছিস আমি তার সঙ্গে বিয়ে দিয়ে দেবো। সকাল তো আর এখন হয়নি, এখনো পর্যন্ত এক কাপ চা পেলাম না। কি ব্যাপার, সব উল্টো হয়ে গেছে নাকি? তুমি কি? আমি তো পাইনি। বাড়িতে কি সব চলছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আব্বা, কি রে, তুই আবার কি বলবি? চাকর বাকর যা সব ছিল আমি সব বাড়ি বাড়ি দিছি। আমরা মশাবতন দুলাভাই থাকতে ওদের নিয়ে কি করবো? ফাইতে বাড়ি টাকা দিয়ে পুষা। কথাটা তুই খারাপ বলিসনি, কিন্তু এখন আমাদের চা। তোমাকে কিছু নিয়ে ভাবতে হবে না, বাড়িতে তেমন কোনো কাজও নেই। ওই চা করা আর বাজার করা, আর রান্না করলে কিন্তু মালতি মাসে আছেই। শাহিন, শাহিন, 3 কাপ চা করে নিয়ে এসো তো। সালমা, আমি শ্বশুর বাড়িতে জামাই না চাকর? আমাকে চাকরের মতো চা করতে বলছে। কি গো, তুমি কিছু বলছো না যে? তুমি কি কিছু বুঝতে পারছো না নাকি? বড় লোক বাড়ি জামাই হতে গেলে এতটুকু তো করতেই হবে। এই তো সামান্য 3 কাপ চা। আব্বা মা মরে যাওয়ার পরে এই সম্পত্তি অর্ধেক তো পাবোই। তখন যে তুমি সুখে থাকবা। তা না হয় থাকবো, তোমার আব্বা মার তো কোনো অসুখই নেই, মরার কোনো ভাবও তো দেখতে পাচ্ছিনি। তোমার আব্বা মাকে কিভাবে মারা যায় বলো দিনি? ওসব কথা এখন ছাড়ো, আগে চাটা করে দিয়ে আসো। ঠিক আছে, যাচ্ছি। ভালো আছো তো মা? আসো বাপ, ঘরে উঠে বসো। আজ তো কোনো অসুবিধা হয়নি তো? না না মা, কোনো অসুবিধা হয়নি। ওগো শুনছো, একটু এদিকে আসো না। হ্যাঁ হ্যাঁ, আসছি। বুড়িরা এসছে আমাদের বাড়িতে। সে আমি জানি, আসার সময় চাঁদু আমাকে বললো, তাই তো এত বাজার করে নিয়ে এসছি। এই মাছটা আজ রান্না করো। আর ব্যাগে খাসির মাংস আছে। আর দেখো, দই মিষ্টি ফল টল যা লাগে সব এনেছি। দেখো, খাওয়া দাওয়ার জন্য কোনো ত্রুটি না হয়। বড় লোকের ছেলে, বাড়িতে কি খায় না খায় সেসব তো কিছু জানিনি। তুমি শ্রাবণের সাথে জেনে নিও বাবু কি খেতে ভালোবাসে।
আমি তাই নিয়ে আসবো। ভালো আছে আব্বা? হ্যাঁ রে মা, ভালো আছি। দেখিস জামাইয়ের জন্য কোনো অযত্ন না হয়। ঠিক আছে আব্বা। মাসি, এই নেন। কি জন্য যে তুমি এবারে বিয়ে করতে গেছো? তুমি এবারে জামাই না চাকর কিছুই বুঝতে পারি না। মাসিমা, এই হয়তো আমার কপালে ছিল। আমার শ্বশুর শাশুড়ি মরে গেলে নাকি সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ওই আশাতেই থাকো। এই মালতী, জামাইকে ঘরে খেতে দিগা। ওর আবার ডাইনিং এ বসে অভ্যাস নাই তো, অসুবিধা হবে। মাসি, আমি তো বাজার থেকে একটা মোটা মাছ নিয়ে আসলাম, সেটা কই এক চাও দিলা না? শখ কত? আজ তো ডলার মালিশ পেয়েছো, এখনো তো দিন পড়েই আছে। বড়লোক বাড়ির বিয়ে করার শখ না মিটে যাবে। শাহিন, শাহিন, ওগো, তোমাকে ডাকছে, তুমি শুনতে পাচ্ছ না? কি বলছে? যাও শুনিয়ে শেখায়ও। আচ্ছা ঠিক আছে। কোথায় কখন থাকো বলো তো? জুতো তোমার নোংরা হয়ে গেছে, দেখতে পাও না? আমি এখন অফিস যাবো। মানে আমি? আরে কি মানে মানে করছো? আমি এখন অফিস যাবো, বুঝতে পারছো না? ঠিক আছে, করে দিছি। শ্রাবণী, বাবুকে ডাক, দেখে এলে। ঠিক আছে মা। মা, এত খাবার, একটা মানুষ এত খাবার খেতে পারে? কিছু বলবা না তুমি, বসো তো। কোথায় খাবার? দে বুড়ি, রিয়াজকে মাছের মুড়োটা তুলি দে। না মা, আমি আর পারবো না। তাই বললে হয়? দে দে, মাথাটা তুলি দে। সালমা, আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। আর কতদিন চাকরের মতো কাজ করবো বলো তো? একটু কষ্ট করোই না। তুমি করো, আর এক মুহূর্ত নয়। তোমার বাপ মা মরবেও না, আর আমাদের কষ্ট যাবেও না। আমি এক্ষুনি এই মুহূর্তে চলে গেলাম। কিরে শাহিন, বড় লোক বাড়িতে বিয়ে করি বন্ধুর কথা ভুলে গেলি নাকি? কথা দিয়ে ব্যথা দিসনি রে ভাই। কেন, কি হয়েছে তোর? কান্না করছি কেন তুই? এই কথা শুনিসনি রে ভাই। আমি ওই বাড়িতে বিয়ে করি, আমি তো জামাইয়ের মতো থাকিনি, আমি থাকি চাকরের মতো। তুই জানিস আমাকে ওই বাড়ির ছেলে তুই তো পর্যন্ত বুঝতে হয়।
চাইলে তো আর সুখ পাওয়া যায় না রে, এসব উপরবেলার দান। দেখলি তো বড় লোক বাড়িতে বিয়ে করেও তুই সুখ পেলি না। আমায় দেখ, তার কিছু না থাকলেও আমি অনেক সুখে আছি রে। আমার শ্বশুররা হতে পারে গরিব, কিন্তু ওদের মনটা অনেক বড়। সত্যি আমি ওখানে বিয়ে করে অনেক সুখে আছি। আর মন খারাপ করিস না, আমার সঙ্গে চল, সব ঠিক হয়ে যাবে।